তিন ধরনের ঘরে আল্লাহর গজব নাজিল হয়। ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না। ওই তিন ধরনের ঘরে কখনো আল্লাহর রহমত আসে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। ফেরেশতারা ওই ঘরের জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে, আল্লাহর কাছে লানত দিতে থাকে। আমরা যারা ঘরের ভিতরে এই তিনটি শ্রেণীর মানুষ যারা থাকবো, তাদের ঘরে কিন্তু কখনো বরকত থাকবে না, কোনো রহমত থাকবে না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে, যেই ঘরের ভিতরে পুরুষের আওয়াজের থেকে নারীর আওয়াজ বেশি উঁচু হয়, ওই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা লানত করতে থাকে পুরুষের আওয়াজ থেকে যেই ঘরের ভিতরে নারীদের আওয়াজ বেশি হয়। মনে রাখবেন, নারীদের আওয়াজটাও কিন্তু সতর, অনেক নারীরা জানে না। অনেকে দেখবেন কোরআন তেলাওয়াত জোরে জোরে করে, অনেকে ভিডিও করে, অনেকে কোরআন তেলাওয়াত পর্দা করে এবং কোরআন তেলাওয়াত বলেন, এরপরে গজল বলেন, এটা সে রেকর্ড করে ছাড়ে। মনে রাখবেন, নারীদের কণ্ঠের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর দিয়েছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নারীদের কণ্ঠটাও হচ্ছে সতরের অন্তর্ভুক্ত। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি কোরআন তেলাওয়াত করছেন ভালো কথা, কিন্তু আপনার সুরের ভিতরে, কণ্ঠের ভিতরে একটা অ্যাট্রাকশন থাকে, যেটা পুরুষের ভিতরে আপনার প্রতি খারাপ চিন্তা লালন করতে পারে। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। কোরআন তেলাওয়াত বলেন, গজল বলেন, এগুলো নারীরা, প্রাপ্তবয়স্ক যে সমস্ত মা বোনরা আছেন, তারা খবরদার এগুলো প্রকাশ করবেন না। অডিও রেকর্ড করে, ভিডিও করে কখনো ছাড়বেন না। এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল হতে হতে যে আমরা কোথায় চলে গেছি, কোরআনের বিধান সব আমরা ভুলে গেছি। এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। নারীদের আওয়াজ সবসময় নিচু থাকতে হবে এবং তারা নরম সুরে কথা বলবে পরিবারের সকলের সাথে, এবং কর্কশ ভাষায় কথা বলবে কাদের সাথে? গায়রে মাহরাম, যে সমস্ত মানুষের সাথে তাদের বিয়ে জায়েজ, এমন মানুষ অবশ্যই তাদের সাথে কর্কশ ভাষায় কথা বলতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান মহিলা বা বোনরা যারা আছেন, তারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। স্বামীর সাথে ঘরে যখন থাকে তখন সিরা ফাটা কাপড় পরে থাকে, আর যখন বাহিরে যায় তখন মেকআপ করে, সুন্দর আয়োজন করে, তারপরে সুন্দর শাড়ি গহনা পরে তারপরে বাহিরে যায়। পরপুরুষের সাথে খুব রসকস দিয়ে কথা বলে, কিন্তু স্বামীর সাথে ভালো করে কথা বলে না। খবরদার, এরকম করলে কিন্তু ওই ঘরে কখনো শান্তি আসবে না, ওই ঘরে কখনো বরকত আসবে না। এক নাম্বার হচ্ছে, যেই ঘরের পুরুষের আওয়াজ থেকে নারীদের আওয়াজ বেশি উঁচু হয়, ওই ঘরের ভিতরে ফেরেশতারা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ঘরে কারো হক মেরে খাওয়ার টাকা জমা রয়েছে, কারো হক মেরে খেয়েছে, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে সেই টাকা জমা রয়েছে, ওই টাকা দিয়ে সংসার চলে, ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না, কখনো রহমত আসবে না। ওই ঘরের ভিতরে 24 আওয়ার্স, 24 ঘন্টা আল্লাহর লানত, আল্লাহর গজব নাজিল হতে থাকে।